ডিয়ার অ্যাডমিশন সিকার্স, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগতম। আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম উপলক্ষে আমি একটা বিশেষ ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এক্সাম দিবে, তার সেখানে ইংরেজির উপর 35 মার্কের এক্সাম থাকে। তো ইংরেজিতে 35-এর মধ্যে কিভাবে তোমাকে সর্বোচ্চ মার্ক 30 প্লাস মার্কস পেতে হবে, সেই রিলেটেড আজকে তোমাকে আমি কিছু কনসেপ্ট দিব। তো একদম আমি আমার ভিডিওর একদম শেষের দিকে এই তোমার এক্সাম হলে কিভাবে তুমি একদম বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান প্রত্যেকটি টেকনিক্যালি অ্যান্সার করে কিভাবে তুমি টপ পজিশন অর্জন করতে পারবে, সেই রিলেটেড তোমাদেরকে কিছু আমি সাজেশন দিব, যেভাবে আমি আমার এক্সাম ফলো করেছিলাম। তো ভিডিও শুরুর দিকে আমি ইংলিশের উপর স্পেশালি সাজেশন দিচ্ছি যে ইংলিশে কিভাবে তোমাকে 35-এর মধ্যে 30 প্লাস মার্কস পাওয়া লাগবে। তো আমি তোমার এক্সামের একদম কিভাবে এক্সামটা হয়ে থাকে সেই রিলেটেড বা সেই রকম একটা প্যাটার্ন নিয়ে আমি একটা তোমাকে কোয়েশন সাজিয়েছি, টোটাল 35টি কোয়েশন নিয়ে। তো প্রত্যেকটি 35টি কোয়েশনের প্রত্যেকটি নিয়ে আমি প্রথমে একদম বিস্তারিত অ্যানালিসিস দিব। আমি আশা করি যদি তুমি তুমি বা তোমরা এটি ভালো করে বুঝো সমাধান করতে পারো, তবে তুমি তোমার এক্সাম হলেও 35টির মধ্যে একদম 35টি না হলেও 30 প্লাস তুমি অ্যান্সার করতে পারবে। তো দেখো প্রথম কোয়েশ্চনটা কি। প্রথম কোয়েশ্চন আমি রেখেছি, হ্যাভ ইউ সেন্ট দ্য ইমেইল টু মিস্টার কবির? আই হ্যাভ ড্যাশ ডান ইট। এখানে কোনটি হবে তুমি দেখো। এখানে অপশনে দেওয়া রয়েছে অলরেডি, স্টিল, ইয়েট, নাও। এই যে তোমার কিছু কিছু ওয়ার্ড রয়েছে, স্পেশাল কিছু ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার মধ্যে কোন ওয়ার্ডটা এখানে তোমার একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রথমে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট বাছাই করার পূর্বে তোমাকে দেখে নিতে হবে এটা কোন টেন্সে রয়েছে। হ্যাভ ইউ সেন্ট দ্য ইমেল, মানে এটার প্রথমে দেখবে হ্যাভ রয়েছে প্লাস ভার্বের থ্রি রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হচ্ছে পুরোটাও প্রেজেন্ট পারফেক্টই হবে, হ্যাভ ভার্ব রয়েছে, তারপরে যেহেতু গ্যাপ রয়েছে তার মানে আমাদের ভার্ব থ্রি নিয়ে আসতে হবে। আর ভার্ব থ্রি কিন্তু দেয়া আছে পরবর্তীতে ডান। তো এখানে ডান দেয়া থাকলেও কিছু কিছু এখানে আমরা কি রয়েছে, স্পেশাল ওয়ার্ড অথবা অ্যাডভার্ব। তো এখানে কোন অ্যাডভার্বটা নিলে আমাদের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ রয়েছে, প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে অলরেডি হয়। তাছাড়া যদি এটা নেগেটিভ হতো তখন ইয়েট হতো। এই দুইটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। বাকি স্টিল এবং নাও পারফেক্ট টেন্সে হয় না। নাও সাধারণত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ইনডেফিনিট এরকম কিছুতে হয়, স্টিল এরকম হয় না। তো এখানে যেহেতু আমাদের রয়েছে অ্যাফার্মেটিভ, সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অলরেডি। তার মানে অপশন ইয়ে। তারপরে 2 নম্বর কোয়েশনে কি রয়েছে একটু দেখো। আচ্ছা, আমি একটু জুম করে দিই, তখন তোমাদের এটা দেখতে সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 2 তে রয়েছে, উইচ উড ইউ ড্যাশ হ্যাভ গোল্ড অর সিলভার। এখানে রয়েছে প্রেফার, রাদার, কুড, বেটার। প্রেফারের পরে সবসময় প্রেপোজিশন টু বসে, কিন্তু এখানে প্রেফারের পরে আমরা কোনো টু দেখতে পাচ্ছি না, তার মানে প্রেফার হচ্ছে না, রাদার। হ্যাঁ, রাদার এখানে হবে, কারণ উডের পরে রাদার হতে পারে, বেটার হতে পারে। যখন আমরা দেখতে পাই ওর রয়েছে, তো ওর যখন থাকে সাধারণত রাদারই হয়। উইচ উড ইউ রাদার হ্যাভ, তুমি বরং কোনটি নেবে, গোল্ড অর সিলভার, সোনালিটা নাকি সোনা সোনালি নাকি সিলভার, মানে সিলভার জাতীয় কিছু একটা জিনিস নেবে, বেটার। তো এখানে উডের পরে সাধারণত রাদারই বসে, উড রাদার। দুইটার কিন্তু অপশন রয়েছে, উড রাদার, উডের পরে রাদার হতে পারে, বেটার হতে পারে, কিন্তু বেটার থাকলে সাধারণত অর হয় না, যেহেতু অপশন দেওয়া রয়েছে অর, মানে দুইটার মধ্যে জিনিস রয়েছে, তখন সাধারণত রাদার হয়। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 3 তে রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরমোস্ট। ফরমোস্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো এটার বিপরীত হবে কি, যেটা আনইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলো আপনি দেখে নাও। হিনমোস্ট, হিনমোস্ট মানে হচ্ছে রেয়ার বা দূরবর্তী এরকম কিছু। আর তারপর রয়েছে ডিসপোজড, আটমোস্ট। আটমোস্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ডিসপোজ মানে এরকমই কিছু একটা, ডিসপোজড। ডিসপোজ মানে হচ্ছে ইনক্লিন বা এটার সাথে জড়িত বা এটার সাথে লেগে আছে এরকম, তো এটার সাথে এরকম কিছু আসে না। তো এটার একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে আমাদের আনইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, দেখো কি রয়েছে। 4 বলা রয়েছে, দে হ্যাড
they had to provide some evidence to the court to clear him of the accusation. তারপরে গ্যাপ দেয়া রয়েছে, গ্যাপে আমাদের কোনটা হবে অ্যান্সার এটা নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো থেকে এটা হচ্ছে একটা ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে আমরা জানি কিভাবে হয়, প্রথমে আমাদের সাবজেক্ট চিহ্নিত করতে হবে, দে রয়েছে, দে যেহেতু নিজে হচ্ছে কি, দে হচ্ছে আমাদের প্রনাউন, তো প্রনাউন আমরা দেই পাবো, প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় দে রয়েছে, তার মানে দের বেলা কোনো প্রবলেম নাই। হ্যাড টু, এখানে আমরা ভার্ব নিতে হবে, এখানে হ্যাড টু, হ্যাড টুর ক্ষেত্রে আমরা ভার্ব সাধারণত হ্যাডও নিতে পারি, আর যদি হ্যাড না নেই তাহলে হ্যাড টু তো কোনো ধরনের অক্সিলারি ভার্ব না, তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের হেল্প নিতে পারি, যেহেতু এটা রয়েছে পাস্ট সিম্পল পাস্ট বা একদম পাস্ট ইনডিফিনিট টেন্সে, তো এখানে আমরা ডু ভার্ব নিলে এখানে ডিড হবে। আর যেহেতু রয়েছে অ্যাফার্মেটিভ, তো আমাদের করতে হবে নেগেটিভ, তো আমরা ডিড নিয়ে প্রথম, দে হ্যাড টু প্রোভাইড সাম এভিডেন্স টু দ্য কোর্ট টু ক্লিয়ার, ডিডন্ট দে, ডিডের পরে আচ্ছা এখানে ন রয়েছে, হ্যাঁ নেগেটিভ রয়েছে, ডিডন্ট দে, তার মানে একদম সঠিক অ্যান্সার রয়েছে আমাদের অপশন ডি তে। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 5 এ আমরা রিডিং 5 এ দেখি কি রয়েছে লেখা, I was reading a book when you dash into the room. I was reading, এই যে when খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। when যুক্ত যখন দেখবো আমরা, যদি এক পাশে দেখি when এর সাথে পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, তো অপর পাশে হবে পাস্ট ইনডেফিনিট, তো পাস্ট ইনডেফিনিট কোন জায়গাতে রয়েছে, কেম, একমাত্র কেমই পাস্ট ইনডেফিনিট, তো এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন বি। বাকিগুলো চেক করলাম না, চেক করার প্রয়োজন নেই, পাস্ট ইনডেফিনিট একমাত্র কেমই রয়েছে। আর হ্যাভ কাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, কাম হোয়েন ইউ কাম এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাড কাম পাস্ট পারফেক্ট, তো এখানে এগুলো হচ্ছে না, একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 6, Rajiv failed because his answers were not dashed to the question asked. যেটা কোয়েশ্চন আস্ক করা হয়েছিল এটার সাথে মানে তার অ্যান্সার ঠিক ছিল না বা প্রাসঙ্গিক ছিল না, এর সাথে কোনটা হবে, এলুসিভ, রিভিলিং, রেফারেন্সিয়াল, পার্টিটেন। পার্টিটেন হচ্ছে মানে রিলেভেন্ট, তো একমাত্র রিলেভেন্ট যেটা হবে এটাই তো সঠিক, মানে এটার সাথে তার রিলেভেন্ট ছিল না অ্যান্সার। এলুসিভ, এলুসিভ মানে হচ্ছে ইনডাইরেক্টলি এটার সাথে আসে, রিভিলিং মানে যেটা প্রকাশ করে, রেফারেন্সিয়াল যেটা রেফারেন্স করে, পার্টিটেন, পার্টিটেনটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মানে রিলেভেন্ট। আর তার মানে হচ্ছে রাজীব ফেইল বিকজ হিজ অ্যান্সার্স ওয়ার নট পার্টিটেন মানে রিলেভেন্ট টু দ্য কোয়েশ্চন, আর যে কোয়েশ্চন আস্ক করা হয়েছিল এটার সাথে তার রিলেভেন্ট না, তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 7, 7 দেখো কি বলা রয়েছে, The woman dash was old and bent, spoke to whom I spoke to, whom spoke to her, I spoke, যার সাথে আমি কথা বলেছিলাম, দা উইমেন রয়েছে, তারপর অবজেক্ট দরকার, অবজেক্ট হচ্ছে হুম, দা উইমেন হুম আই স্পোক টু, আমি যার সাথে কথা বলেছিলাম, ওয়াজ ওল্ড অ্যান্ড ব্যান্ড, উনি ছিলেন কি বৃদ্ধ এবং কি উনি একদম গুজু হয়ে যেতেন, মানে হচ্ছে বাঁকা হয়ে যেতেন, ব্যান্ড, তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে হুম, হুম রয়েছে, স্পোক টু হার, এখানে আবার অবজেক্ট দরকার নেই, হারের পর কিন্তু আবার ভার্ব হয় না, সাবজেক্টের জায়গায় অবজেক্ট হয় না, ঠিক আছে, এই জন্য শুধু হুম আই স্পোক টু হবে, তার মানে সঠিক অ্যান্সার হবে এখানে বি। কোয়েশ্চন নাম্বার 8, কোয়েশ্চন নাম্বার 8 এ দেখো কি বলা রয়েছে, এটা তো এখন বললাম, দা মেন সে, আচ্ছা একটা হচ্ছে আরেকটা, দা মেন সেইড হি ডিড নট ড্যাশ টু গো বাই বাস, মানুষ, দা মেন লোকটি, ভদ্রলোকটি কি বলেছিলেন, মাইন্ড হ্যাভিং বদার অ্যাবাউট, কেয়ারফুল, মাইন্ডেড, দা মেন সেইড হি ডিড নট মাইন্ড হ্যাভিং, কোনো কিছু নেওয়া অর্থে, কোনো কিছু নেওয়া অর্থে সাধারণত মাইন্ড বসে, মানে ঠিক আছে, দা মেন সেইড হি ডিড নট মাইন্ড হ্যাভিং টু গো বাই বাস, লোকটি বলেছিলেন আমি বাসে যেতে তেমন কিছু মনে করি না, আমি এটা পছন্দই করি, ঠিক আছে, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ। বদার অ্যাবাউট, কেয়ার ফর, মাইন্ডেড, এগুলো হচ্ছে সবচেয়ে কাছাকাছি অ্যান্সার মাইন্ড হ্যাভিং। কোয়েশ্চেন নাম্বার 9, এখানে দেখো কি বলা রয়েছে, মোস্ট পিপল আর আনফেইলিংলি অবসিকিউয়াস টু পারসনস ইন অথরিটি, হেয়ার অবসিকিউয়াস, এখানে অবসিকিউয়াস দ্বারা আসলে কি মিন করছে ওইটা তারা এখানে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। অবসিকিউয়াস মিন হচ্ছে যে একদম আজ্ঞাবহ, যে কারো একদম কমান্ড সবসময় মেনে চলে,
বা চাটুকার টাইপের। তো এটার সাথে আমরা দেখি কি কি রয়েছে। অবেডিয়েন্ট, অবেডিয়েন্ট মানে হচ্ছে অনুগত। ডিফারেন্সিয়াল, উদাসীন, ডিসগাস্টেড, ডিসকন্টেন্ট, অসন্তুষ্ট, ডিসগাস্টেড, হতাশ। তার মানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র অনুগত অর্থে অবিডিয়েন্টটাই সঠিক অ্যান্সার এখানে আসতেছে আমাদের। তার মানে অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রেড করে দিচ্ছি। Question number 9. Synonym of stumbling block is, stumbling block দ্বারা আসলে কি বোঝাচ্ছে ওইটা তারা জানতে চাচ্ছে। তো তোমাকে এখানে বেশি ফোকাস করা উচিত কোন জায়গাটার মধ্যে? তোমাকে ফোকাস করা উচিত ব্লক। ব্লক মানে হচ্ছে কি বাধা। স্টাম্বলিং ব্লক মানে একটু বাধার, উম, বাধার কিছু একটা বোঝাচ্ছে, প্রতিবন্ধকতা বোঝাচ্ছে। তো অপশন এতে দেখো কি দেওয়া রয়েছে। অপশন এতে দেওয়া রয়েছে অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা, হার্ডল, হার্ডল মানে হচ্ছে বাধা, এনজয়মেন্ট আনন্দ উপভোগ করুন, ফ্রাস্ট্রেশন হতাশ। তার মানে একদম বাধা এটার কাছাকাছি আসছে। হার্ডল, হার্ডল মানে হচ্ছে প্রতিবন্ধকতা। তার মানে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে এখানে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মানে হচ্ছে হার্ডল। কোয়েশ্চেন নাম্বার 11. Whenever there was a visitor, the dog dashed to the door. এটা কিন্তু অতীতের একটা ঘটনাকে বোঝাচ্ছে যেটা অ্যাজ ইউজুয়াল হতো, মানে অভ্যাসগত সত্য এরকম কিছু। Whenever there was a visitor, যখন এখানে একজন ভিজিটর আসতেন, the dog dashed to the door. ডগ দরজায় কি করতো? উইল রান মানে যেত, কিন্তু এখানে বলছে ফিউচারের কথা, সরি পাস্টের কথা। ওয়াজ ভিজিটর, পরের ক্লোজটাতে চলে আসছে। উইল রান, উইল রান তো হবে না, পাস্ট মানে দুইটি পাস্ট হবে। ইজ রানিং প্রেজেন্ট হবে না। ওয়াজ রানিং, ওয়াজ রানিং হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। উড রান মানে অভ্যাসগত সত্য, অতীতের অভ্যাসগত সত্য বোঝাতে উড বসে, ওয়াজ না হয়ে উড বসে। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উড রান। কোয়েশ্চেন নাম্বার 12. She dash a babysitter for 3 years when she decided to qualify as a nurse. এখানে দেখো তুমি কি হবে অ্যান্সার। এখানে অনেকগুলো অর্থ তুমি জানবে না পরীক্ষার হলে, ওইটাই স্বাভাবিক। পরীক্ষার হলে তুমি সব একদম জানবে, ওইটা ওইটা কিন্তু মানে একদম কেউ তোমাকে তুমি কামনা করে না। তো এখানে তো কি হতে পারে, যদি তুমি শুধু গ্রামাটিক্যাল রুলস জানো, অর্থ সব না জানলেও হবে। শি ড্যাশ এ বেবি সিটার ফর 3 ইয়ার্স ওয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ নার্স। দেখো এখানে রয়েছে ফর। আগে আমরা মেইন যে কিওয়ার্ড এগুলো একটু আইডেন্টিফাই করে দিয়ে দিই তোমাকে। ফর, ফর 3 ইয়ার্স, ফরটা সাধারণত কোন টেন্সের ক্ষেত্রে হয়? ফর এবং সিন্স এর ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ফরটা হয় যখন পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট কিছু সময়সীমা থাকবে। আর সিন্স হয় কখন? সিন্স হয় যখন স্টার্টিং টাইম থাকবে, শুরুর সময়। যেহেতু এখানে ফর রয়েছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি কি হবে। শি ড্যাশ এ বেবি সিটার ফর 3 ইয়ার্স ওয়েন শি ডিসাইডেড। তার মানে এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এখানে হবে আমার হ্যাড বিন, হ্যাড বিন এ বেবি সিটার। যেহেতু পরবর্তীতে সিন্স এবং পরের পরবর্তীতে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কাজে সিন্স এর পূর্বে, সিন্স বা পরের পূর্বে বসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ফর সিন্স বা পরের পরে যদি থাকতো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন এটা পূর্বে হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটার পরে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কাজে পূর্বে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হবে শি হ্যাড বিন বেবি সিটার। তাহলে বুঝতে পারছো এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চন নাম্বার 13. 13 কি বলা রয়েছে একটু একটু খেয়াল করো। বলা হচ্ছে দ্য স্টেশন ইজ টু ফার ড্যাশ, দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে, অনেক দূরে ড্যাশ। টু ফার, টু টু দ্বারা অনেক সময় ইম্পসিবিলিটি বোঝায়। টু ডট 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 টু মানে এটা প্রায় সম্ভব না এরকম। দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে টু ওয়াক টু, মানে হেঁটে যাওয়াটা অনেকটা অসম্ভব। ঠিক আছে, টু ডট 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 টু হয়। তো এখানে মধ্যে ডট টু রয়েছে এবং টু এর পরে সাধারণত বারবার বেস ফর্ম হয়, টু বি ওয়াকিং হয় না। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে টু ওয়াক টু। স্টেশনটা অনেক দূরে, সেখানে হেঁটে যাওয়া সম্ভব নয়। ইম্পসিবিলিটি অর্থ সাধারণত টু ডট ডট টু হয়। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে সি। তারপরে বলছে দ্য ওয়ার্ল্ড ড্যাশ এ লট বাই 2009।
যখন তুমি কোনো সেন্টেন্সে ভবিষ্যতের জন্য বাই দ্বারা কোনো ভবিষ্যতের সময় নির্ধারণ করা হবে, তখন সেটা হয়ে থাকে ফিউচার পারফেক্ট টেন্সে হয়ে থাকে। তার মানে দেখো, ফিউচার পারফেক্ট টেন্সে কোনটা রয়েছে? একমাত্র অপশন রয়েছে উইল হ্যাভ চেঞ্জড। দ্য ওয়ার্ল্ড উইল হ্যাভ চেঞ্জ, ওয়ার্ল্ডকে পরিবর্তন করা হবে এ লট বাই 2099, 2099 সালের মধ্যে পৃথিবীটাকে অনেক চেঞ্জ করা হবে। যেহেতু ওয়ার্ল্ড নিজে কাজ করে না, এই জন্য এটা প্যাসিভ অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য হাউস ড্যাশ ইজ adjacent to the church is mine. I was the one dash met you the other day. দ্য হাউসটা হচ্ছে একটা অবজেক্ট যেটার কোনো লাইফ নেই, জীবন নেই, জীবন যার জীবন নেই তার জন্য প্রনাউন হিসেবে হু না, হু হবে ব্যক্তির ক্ষেত্রে, হোয়ার হবে দ্য হাউস, হোয়ার মানে জায়গা, কিন্তু এটা জায়গা বলছে না, একটা প্লেন, হোয়ার বলতে একটা নির্দিষ্ট জায়গা, দ্য হাউস এটা অবজেক্ট মানে মানে একটা জিনিস এটা। দ্য হাউস দ্যাট ইজ অ্যাডজাসেন্ট টু দ্য চার্চ, যেটা হচ্ছে চার্চ বা হচ্ছে গির্জার সাথে যেটা একদম কাছাকাছি, ইজ মাইন এটা হচ্ছে আমার। আই ওয়াজ দ্য ওয়ান, আমি হচ্ছে সেই একজন, তারপরে এটা প্রনাউন ব্যক্তি যেহেতু রয়েছে হু হবে, হু মেট ইউ আদার ডে, যিনি যে অন্য একজনের সাথে দেখা করেছিলাম। তার মানে বুঝতে পারছো এখন সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তার মানে হচ্ছে ব্যক্তির প্রনাউনের ক্ষেত্রে হয় হু, সরি আমি এখানে ডি না, এখানে সঠিক এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি। ব্যক্তির প্রনাউনের ক্ষেত্রে হয় হু, এবং কোনো জিনিসের প্রনাউনের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে হয় এটা দ্যাট। কোয়েশ্চন নাম্বার 16, people who don't like boys with long hair or girls with tattoos are probably, যারা হচ্ছে ছেলে মেয়েদের লম্বা চুল বা আধুনিকতা পছন্দ করে না তারা হচ্ছে কনসিডারেট, যারা মানে উদার টাইপের হয় না, তারা তো মেনেই কনসিডার করেই না। কনফিডেন্ট, কনজারভেটিভ, ক্যান্টেন্টার্স, এটা হবে কনজারভেটিভ, রক্ষণশীল। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 17, 17 কি বলা রয়েছে একটু দেখো। হাউ মেনি কাপস অফ মিল্ক ড্যাশ ইয়েস্টারডে, আর কোয়েশন করতে বলা হয়েছে হাউ মেনি কাপস অফ মিল্ক ড্যাশ ইয়েস্টারডে। এখানে কোয়েশন করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেগুলো নিব, তারপরে স্পেশাল কিছু নাউন থাকলে এগুলো নিব, তারপরে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তার মানে বাক্যে শুরুতে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কোথায় রয়েছে? ওয়্যার রয়েছে এবং ডিডে রয়েছে, দুইটা থেকে একটাকে আমাদের চয়েস করতে হবে। আর হাউ মেনি কাপস অফ, যেহেতু এখানে একটা আমাদের স্পেশাল ওয়ার্ড রয়েছে ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের স্পেশাল ওয়ার্ড, এটাকে দেখে আমাদের টেন্স নির্ধারিত করা লাগবে। ইয়েস্টারডে যেহেতু রয়েছে, ইয়েস্টারডে থাকলে আমরা জানি সেটা নির্ধারণ করে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যা দ্বারা কোয়েশ্চেন করতে হয় এমন কিছু। তার মানে ডিড ইউ ড্রিঙ্ক, হাউ মেনি কাপস অফ মিল্ক ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টারডে, সঠিক উত্তর হবে অপশন বি। তারপরে বলছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন অল্টারনেটিভ এ বি সি ও ডি দ্যাট মাস্ট বি চেঞ্জ টু কারেক্ট দ্য সেন্টেন্স। এরকম কোয়েশ্চন কিন্তু অনেকবার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোয়েশ্চন নাম্বার 80 তে বলছে এ ওয়েল প্ল্যান্ড ওয়েল প্ল্যান রিজুম ইজ দ্য ড্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ফাইন্ডিং এ স্যাটিসফ্যাকশন জব। এখানে বলো তো তোমরা কোন জায়গার মধ্যে ভুল রয়েছে? অপশন এ মানে হচ্ছে এ এর ঠিক পরে এর মধ্যে কোনো ভুল আছে, নাকি ডি এর মধ্যে ভুল, দা এর মধ্যে ভুল, নাকি ফাইন্ডিং এ ভুল, নাকি স্যাটিসফ্যাকশনে ভুল? আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে ভুল রয়েছে, কারণ স্যাটিসফ্যাকশনের পরে রয়েছে জব, আর জব হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কারণ স্যাটিসফাইড জব হলে সঠিক উত্তর হতো। তার মানে এখানে ভুল রয়েছে অপশন ডি তে। ঠিক আছে, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19, 19 কি বলা হয় রয়েছে একটু দেখো। If a baby bird stays alive for 2 or 3 weeks after leaving the nest, it has a fair chance of dash become mature. অবের পরে আমাদের হচ্ছে কি সাধারণত আমাদের জিরান হয়, অবের পরে বারাব থাকলে সেটা হয়ে যায় বার প্লাস আইএনজি, কিন্তু বিকাম রয়েছে, তার মানে এখানে আমাদের ওয়ার্ড রয়েছে, আমাদের এটা সংশোধন করতে হবে, অফ বিকামিং ম্যাচিউর, চান্স অফ বিকামিং, তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি।
হ্যাঁ, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। এখানে দেখো কি বলা রয়েছে, wind and rain continually hit against the surface of the earth, broken large rocks into smaller and smaller particles. এখানে কোন জায়গার মধ্যে ভুল রয়েছে এটা আমাদের শনাক্ত করতে হবে। এখানে ভুল রয়েছে ব্রকেনে। কেন ব্রকেন রয়েছে দেখো, ওয়াইন্ড এন্ড রেইন কন্টিনিউয়ালি মানে চলমান ভাবে কিন্তু কাজ করছে, কন্টিনিউয়ালি হিট এগেইনস্ট দ্য সারফেস অফ দ্য আর্থ। ব্রকেন মানে ভেঙে গেছে অলরেডি, কিন্তু ব্রকেন আর ব্রেকিং হবে মানে ভাঙতেছে, কন্টিনিউ করতেছে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়তো breaking large rocks into smaller and smaller particles। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। Question number 21. The amphibians are of few economic importance to humans. এখানে amphibian মানে হচ্ছে কিছু জলচর প্রাণী বোঝাচ্ছে, আর of few মানে একটু নাই বললে চলে, few এখানে হবে না, এখানে সঠিক উত্তর হবে এ ফিউ হতে পারতো অথবা এ লিটল, দুইটা থেকে একটা। তো এখানে আমরা কোনটা নিতে পারি? এখানে সঠিক উত্তর যদি ফিউ এর পূর্বে এর থাকতো তখন সঠিক উত্তর হতো, ফিউ হবে না। তার মানে এখানে আমাদের ভুল রয়েছে অপশন বি তে। ঠিক আছে, তার মানে আমাদের অপশন বিটা সংশোধন করা প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 22, হেয়ার ইজ দ্য টেক্সচুয়াল। আচ্ছা দাঁড়াও, এখানে কি বলছে একটু দেখো। 22 তে বলছে, ক্যান ইউ প্লিজ can you please dash us some money until we get paid next week? এটা বড় হবে নাকি গিভ হবে নাকি ল্যান্ড হবে নাকি গ্র্যান্ড? ক্যান ইউ প্লিজ মানে কারো কাছ থেকে কাউকে যখন আমরা টাকা দেই সেটা হচ্ছে মানে কি ল্যান্ড মানে ধার দেওয়া। আর কারো কাছ থেকে যখন টাকা আমরা নেই সেটা হচ্ছে ল্যান্ড। তার মানে বড় এবং ল্যান্ড দুইটার মিনিংটা তোমাকে স্পেশাল তারা জানতে চাচ্ছে। গ্র্যান্ড মানে মঞ্জুর করা, গিভ মানে দেওয়া। টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রে বড় এবং ল্যান্ড ব্যবহৃত হয়। ক্যান ইউ প্লিজ ল্যান্ড, ল্যান্ড আছে আমাদেরকে ধার দিবে, ধার দেওয়া অর্থে ল্যান্ড, মানে অন্যের কাছ থেকে আনা অর্থে ল্যান্ড। আমি যেহেতু অন্যের কাছ থেকে আনতেছি তখন ল্যান্ড, অন্যকে যখন দিতাম তখন হয়তো বড়, এই জন্য হবে এখানে ল্যান্ড হবে। ক্যান ইউ প্লিজ ল্যান্ড আস, আমাদেরকে দিবেন সাম মানি আনটিল উই গেট পেইড নেক্সট উইক। আমরা যখন নেক্সট উইকে পর্যন্ত টাকা পাবো না তখন এই পর্যন্ত আমাকে ধার দেওয়া লাগবে। তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন কি হবে বলো? অপশন সি। Question number 23. Which of the following would be an appropriate response to, are you going to call in sick tomorrow? আপনি কি আগামীকাল অসুস্থ হতে যাচ্ছেন? অপশন এ, মাই ওয়াইফ ইজ নট ফিলিং ওয়েল। মাই ওয়াইফের কথা সে জিজ্ঞেস করে না, সে জিজ্ঞেস করছে আমার কথা। আই গেট এ কফি ব্রেক এট 10 ইন দ্য মর্নিং। আমি 10টাতে কফির কথা জিজ্ঞেস করে নাই। আই থিঙ্ক সো, আই ডোন্ট ফিল ওয়েল। ইটস মাই টার্ন টু গো। হ্যাঁ, এখানে ওর সঠিক উত্তর হবে আই থিঙ্ক সো, আমি তাই মনে করতেছি। আই ডোন্ট ফিল ওয়েল, আজকে আমি ভালো উপভোগ করতেছি না, ফিল করতেছি না। তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, এটার সাথে মিলছে যে কোয়েশ্চনটা করা হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 24. To get a job as a secretary, you must be good just typing and answering phones। এখানে appropriate preposition নেবে। good এর পরে সবসময় appropriate preposition হিসেবে at বসে। at মানে good, at মানে হচ্ছে দক্ষ। Question number 25. This time tomorrow you just sitting in a deck chair on the beach. Where will be or will be? This time tomorrow you দেখো এখানে সিটিং রয়েছে। আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে সিটিং আর হচ্ছে এখানে টুমরো। ঠিক আছে, মানে আগামীকাল, মানে দুইটা দ্বারা বোঝাচ্ছে। টুমরো থেকে আমরা বুঝতে পারি ফিউচার টেন্স, আর সিটিং মানে হচ্ছে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হবে। তার মানে হবে দিস টাইম টুমরো ইউ উইল বি সিটিং। আজকে যে সময়টা এরকম সময় আগামীকাল তুমি বসে থাকবে ইন এ ডেক চেয়ার অন দ্য বিচ। বিচ বা সমুদ্রের তীরে এরকম ডেক চেয়ারে তুমি বসতে থাকবে। তার মানে সঠিক উত্তর হবে অপশন বি। Question number 26. If they had waited another month, যদি তারা আরেকটি মান্থ অপেক্ষা করত, they could probably dash better price for their house। এখানে তোমার কন্ডিশনাল রয়েছে, কোন কন্ডিশনাল দেখো। দেখেন এখানে রয়েছে হ্যাড প্লাস ওয়েটেড, মানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড থেকে আমাদের বুঝতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ওয়েটেড যেহেতু রয়েছে মানে পাস্ট পারফেক্ট রয়েছে।
আর আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, তারপর পরবর্তী ক্লোজটাতে হবে সাবজেক্ট প্লাস কুড, মাইট, উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তখন হবে দে কুড প্রবাবলি। দেখো আমাদের কুড কোথায় রয়েছে, কুড আছে একটার মধ্যে, মাইট রয়েছে, দে কুড গেট এ বেটার প্রাইস, হ্যাভ গট, হ্যাড গট, কোনটি হতে পারে এখানে সঠিক অ্যান্সার বলো? হ্যাঁ, এখানে দেখো একবার তোমরা দেখো কোড কিন্তু দেয় রয়েছে, তার মানে কোড আবার আমাদের নেওয়ার প্রয়োজন নাই, শুধু হ্যাভ প্লাস ভার্বটি নেওয়া দরকার। তা হ্যাভ রয়েছে কোথায়, হ্যাভ প্লাস ভার্বটি রয়েছে অপশন ডি তে। তার মানে হবে দে কুড প্রবাবলি হ্যাভ গট, হ্যাভ এর পরে ভার্বটি, হ্যাভ গট এ বেটার প্রাইস ফর দেয়ার হাউস। তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 27. Our class teacher suggested that we dash a textbook of the classroom every day. Suggested that এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে suggested that. Suggested that হচ্ছে সাবজাংটিভ মুড। ভার্বের সাবজাংটিভ মুড মানে এমন একটা মুড যার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো সাজেস্টেড দ্যাট এর পরে বেস ফর্ম, বেস ফর্ম কোথায় রয়েছে দেখো, একমাত্র অপশন বি তে রয়েছে বেস ফর্ম। বাকিগুলোতে মডাল ভার্ব ইউজ হয়েছে কোথাও, এটার মধ্যে মডাল ভার্ব, এটার মধ্যে মডাল ভার্ব, এটার মধ্যে এটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হচ্ছে, একমাত্র বেস ফর্ম হচ্ছে অপশন বি তে। কোয়েশ্চন নাম্বার 28. আই ড্যাশ কাম ইফ ইট হ্যাড টাইম। দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের হচ্ছে কন্ডিশনাল কতটুকু গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল থেকে বারবার ঘুরিয়ে পেয়েছি কোয়েশ্চন আসে। ইফ ড্যাশ কাম, ইফ এখানে আমাদের রয়েছে দেখো, ইফ এর পরে আমরা দেখি, ইফ এর পরে রয়েছে হ্যাড হ্যাড, মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে হ্যাড হ্যাড। এখানে হ্যাড হ্যাড দিয়ে অনেক কিন্তু প্যাচ লেগে যেতে পারে। হ্যাড হচ্ছে প্রথম অক্সিলারি হ্যাড, তারপরে হ্যাড হচ্ছে ভার্ব থ্রি হ্যাড, যেমন হচ্ছে হ্যাভ, তারপরে হ্যাড হ্যাড। তার মানে হচ্ছে এটা আছে এটা রয়েছে ইফ এর পরে যেটা রয়েছে এটা রয়েছে পারফেক্ট, পারফেক্ট পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট থাকা মনে হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে পরবর্তী ক্লোজটা হবে ইফ প্লাস উড বা কুড, তারপর হচ্ছে ভার্ব থ্রি। তো উড এর পরে একমাত্র দেখো কি রয়েছে, ইফ, তারপরে কি হতে পারে, আই উড হ্যাভ কাম ইফ ইট হ্যাড টাইম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন, অপশন ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উড হ্যাভ কাম। এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন ডি। তারপরে কোয়েশ্চনটা দেখো কি বলা রয়েছে, দ্য ডক্টরস হ্যাভ নট বিন এবল টু ডিটারমাইন when ড্যাশ টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি। The woman began to lose her mental capacity. The woman was began the woman, did the woman began। এখানে কোনটি হবে সঠিক অ্যান্সার একটু বলে দাও তোমরা। এখানে কাছাকাছি উত্তর, যেটা সঠিক উত্তর আমরা নিতে পারি তা হচ্ছে অপশন এ নিতে পারি আমরা অ্যান্সার হিসেবে। কি নিতে পারি, অপশন এ। কেন নিতে পারি অপশন এ, কারণ অপশন এ ছাড়া বাকি প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু মিল হচ্ছে না। দেখো কেন হচ্ছে না, দা উইমেন ওয়াজ বিগান, এখানে উইমেন সে নিজে 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 কাজ করতে পারে, এখানে প্যাসিভ করার প্রয়োজন নেই। বিজ্ঞান দা উইমেন সাবজেক্টের আগে কখনো মেন ভার্ব হয় না। ডিড দা উইমেন বিগিন, এটা হচ্ছে কোয়েশ্চন করা হচ্ছে, কোয়েশ্চনের আগে ডিড হয়। তো সব দিক বিবেচনা করে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। যদিও এখানে টেন্সের কিছুটা তোমার মারপ্যাচ রয়েছে। দ্য ডক্টর হ্যাভ নট বিন এবল টু ডিটারমাইন হুয়েন দ্য উইমেন বিগান, যখন শুরু করেছেন টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 30। এখানে বলছে গ্রামার এন্ড ভোকাবুলারি কোয়েশ্চন। করাপশন ইন ইনস্টিটিউশনস উইল কন্টিনিউ টু হ্যাপেন ড্যাশ অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ টু ডিনাই that the problem exists as soon as long as soon as মানে যত তাড়াতাড়ি সম্ভব, as long as মানে যত দূর সম্ভব। এখানে কি বলছে, করাপশন ইন ইনস্টিটিউশন উইল কন্টিনিউ টু হ্যাপেন as soon as administration continue to deny that the, যত তাড়াতাড়ি সম্ভব তারা দেরি করবে। as soon as সাধারণত কি পজিটিভ ক্ষেত্রে, as long as মানে যত দূর পর্যন্ত, মানে as long as administration continue to deny, তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে as long as। Have you heard the latest? Suman and Mithya are married. Suman and Mithya are getting married. ম্যারিড এর পরে সাধারণত গেটিং, গেটিং ম্যারিড, গেটিং এর পরে বারবার থ্রি হয়, তাই জন্য গেটিং এর পরে ডি হবে।
Question number 32. We will find a hotel dash we are then dash we arrive in Jakarta. Jakarta একটা capital city Indonesia. We will find a hotel when যখন when হয় সাধারণত টাইম বোঝাতে when we arrive in Jakarta, ঠিক আছে। while হয় সম্পূর্ণ সেন্টেন্স বোঝাতে কন্টিনিউয়াস বোঝাতে while এর পরে একটা হবে কন্টিনিউয়াস, একটা হবে ইনডেফিনিট। তো এরকম এখানে কোনো রুলস নেই, ঠিক আছে। এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে when। where মানে প্লেস, হাউ এগুলো আসবে না। দ্যাটস হোয়াট ইউ অলওয়েজ সেইস। অলওয়েজ মানে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের একটা আইডেন্টিফায়ার। তার মানে হবে এখানে দ্যাট ইজ হোয়াট ইউ অলওয়েজ সে, যেটা তুমি সবসময় বলে থাকো। কোয়েশ্চেন নাম্বার 34. I have always dashed my grandfather because he has lived such an admirable life. আমি সবসময় গ্র্যান্ডফাদারকে কি করি, যে তিনি একজন সম্মানিত ব্যক্তি। লুকড আপ টু মানে সম্মান করা। এখানে অনেকে হয়তো তোমরা লুকড আফটার দিয়ে দিবে দেখাশোনা করা। দেখাশোনা করা হয় সাধারণত কি বৃদ্ধ হয়ে গেলে সব গরিবদেরকে, কিন্তু তিনি যেহেতু একজন অ্যাডমাইরেবল পার্সন মানে তাকে সম্মান করে বোঝাবে, তো এখানে হবে লুকড আপ টু মানে হচ্ছে তাকে সম্মান করা। এখন আমাদের একদম সর্বশেষ কোয়েশ্চন, ইটস দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। One of the child's teeth is very dash and will soon fall out. এখানে তোমার স্পেলিংটা স্পেশাল করে জানতে চাচ্ছে। লস মানে হারানো নাউন, লুজ মানে অ্যাডজেক্টিভ, লুজ মানে হচ্ছে হারানো ভার্ব, এটা হচ্ছে লুজিং। এন্ড কি হবে, ওয়ান অফ দ্য চাইল্ডস টিথ ইজ ভেরি লুজ মানে খুবই লুজ হয়ে গেছে। এই লুজ অ্যাডজেক্টিভ লুজ হবে, ইজ ভেরি লুজ। এখানে ভেরি হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জাতীয় কিছু একটা ভার্ব নিয়ে আসা লাগবে। কারণ ইজ এর পরে অ্যাডজেক্টিভ বসবে, ইজ ভেরি লুজ, অ্যাডজেক্টিভ হচ্ছে বি, এন্ড উইল সুন ফল আউট। আমার সঠিক অ্যান্সার হবে এখানে বি। ওকে, ঠিক আছে, আমরা পার্টটা শেষ করতে পারছি। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কি কি বা কিভাবে পড়া লাগবে। তোমাদের অ্যান্সার গুলো 35-এর মধ্যে যদি মোটামুটি 30+ তোমাকে পেতে হয়। হুম। তোমার গ্রামার যে রয়েছে, স্পেশালি চট্টগ্রাম ইউনিভার্সিটি এজ ইউজুয়াল যে গ্রামার রয়েছে, গ্রামার থেকে কোয়েশ্চেন গুলো একটু বেশি আসে, ঠিক আছে। তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে, বা আমি যেভাবে ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির, তখন আমি বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন একদম সলভ করি। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বরং বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন আমি সলভ করেছি। এবং সলভ করার পরে যখন আমি এক্সাম হলে গিয়ে বসলাম, গিয়ে দেখি আমার কাছে অনেকগুলো একদম হুবহু কমন না আসলেও এই রিলেটেড কমন আসছে। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা যেহেতু এখন সময়ও কম, এই যে কিছু স্বল্প সময় রয়েছে ভালো করে প্রশ্ন ব্যাংকটা সলভ করে যাবে। আর প্রশ্ন ব্যাংক সলভ করে কি এখানে বসলে প্রশ্ন ব্যাংক শুধু সলভ করা না, এবং এ রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে তখন তোমরা নিজে নিজে বুঝতে পারবে তোমাদের আর কি কি পড়া উচিত, ঠিক আছে। আর হচ্ছে এক্সাম হলে তোমাদের কি কি করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার একটু ব্যতিক্রম। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এটা একটু তোমাকে বেশি সময় নিয়ে নিবে। কারণ যে পরীক্ষা যখন শুরু হবে তার প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে তোমাকে গিয়ে হলে যেতে হবে। কারণ এটা যাওয়া তার রুলস এর মধ্যে পড়ে। কারণ তার কোয়েশনটা তো অন্যান্য ইউনিভার্সিটি যেভাবে করে এইভাবে না। সে তোমার হচ্ছে একদম কোয়েশনটা পরীক্ষার আগে যাতে ফাঁস যাতে না হয়, ফাঁস হওয়ার সুযোগটা যাতে না থাকে, সেটা এড়ানোর জন্য সবাইকে হলে ঢোকানোর পরে সে প্রশ্নপত্র সাপ্লাই করা শুরু করে। এই জন্য কোয়েশ্চন বিতরণের 2 থেকে 3 ঘন্টা আগে স্টুডেন্টকে তারপর রুমে ঢুকিয়ে নিয়ে নেয়। ঠিক আছে, তোমরা একটু টাইম নিয়ে সময় মতো এখানে বসবে গিয়ে হলে। তারপরে হচ্ছে কিভাবে তোমার সলভ করা লাগবে, 1 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত থাকবে। আর 20 মার্কস তো তোমাদের থাকবে সার্টিফিকেটের উপর। তো প্রথম কাজ হচ্ছে প্রথম দেখাতেই তুমি একদম 1 থেকে 100 পর্যন্ত যতগুলো কমন পড়ে সব দাগিয়ে ফেলবা। যতগুলো কমন পড়বে, যেগুলো কমন না এগুলো নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো কারণ নেই। প্রথমবার হচ্ছে একদম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত দেখে দেখে যাইবা। আর যেখানে তোমার যেগুলো কমন এগুলো দাগিয়ে নিবা। আর সেকেন্ড টাইমে কি করবা, যেগুলো দাগাইছো এগুলো তোমার হচ্ছে এক সাইডে রাইট সাইডে দিয়ে দিবা, মানে এগুলো দাগাইছো। সেকেন্ড টাইমে হচ্ছে যেগুলো তুমি দাগিয়ে দেখে গেছো, কিছু কনফিউশন রয়েছে তুমি দাগাতে পারোনি, তোমরা এইগুলো দাগিয়ে নিবা। মানে যেগুলো মানে একটু একটু কনফিউশন ছিল 50 বা 50%-এর উপরে, তখন এইগুলো আনসার করার চেষ্টা করবে। আর প্রশ্ন কতগুলো অ্যান্সার করা উচিত, আমার আমার কাছ থেকে তুমি সাজেশন জানতে চাইলে আমি বলবো, তোমার যে কমন পড়ে 100টা,
100-র মধ্যে যদি যতটুকু তোমার 90টা কমন পড়ে, 90টা তুমি তাকাও। যত বেশি তাকানো যায় তত ভালো। অনেক সময় কাট মার্ক, অনেকে বলে যে কাট মার্ক বা 60-এর মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে, তখন কিন্তু তোমরা থেমে যাবে না। যদি দেখো প্রশ্ন সহজ হয়েছে, যত বেশি তাকানো যায় তত ভালো। আবার যদি কঠিন হয়, তখন যদি মনে করো তোমার হবে না, তখন তুমি কমিয়ে নিবে। এটা তোমার উপর ডিপেন্ড করবে। যত বেশি তাকানো যায়, কমন পড়তে হবে, তত তোমার জন্য সুবিধা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।